পাশাপাশি যে খবরের দিকে নজর রাখছিলাম আমরা এসআইআর নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক, ক্ষোভ মতুয়াগড়ে এবং আজ বনগাঁর চাঁদপাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল রয়েছে এবং সেখানে অবশ্যই সমাবেশও রয়েছে এবং সেখান থেকে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় নজর থাকবে আমাদের সেদিকে। তবে এখন কি পরিস্থিতি সরাসরি নজর রাখবো সেদিকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে পৌঁছবেন সেখানে, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো তোমাকে আমি বলি যে এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি প্রায় সারা হয়ে গিয়েছে, কারণ বনগাঁতে 1টার সময় তিনি হেলিকপ্টার থেকে নামবেন, নেমে জনসভা করবেন। জনসভা করার পরে সেখান থেকে কিন্তু এই 2টোর সময় চাঁদপাড়ার গাইঘাটা চাঁদপাড়াতে এসে পদযাত্রা করার কথা। ঠিক আমার পেছনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে আসবেন এবং চাঁদপাড়া থেকে 3 কিলোমিটার যাবেন, ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত যাবেন। সেখান থেকে তিনি পদযাত্রা শেষ করে হেলিকপ্টারে চড়ে ঢাকুরিয়া হাই স্কুল হেলিকপ্টারে চড়ে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু 1টার সময় মমতা ব্যানার্জি তিনি বনগাঁয়ে জনসভা করবেন, সেই জনসভা থেকে কি বার্তা দেন সেদিকে কিন্তু একদিকে যেমন তৃণমূল কর্মী সমর্থক তাদের যেমন একটু উৎসাহ রয়েছে, পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের লোক তারা কিন্তু উৎসাহিত যে এই আজকের এই জনসভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা। কারণ আমরা দেখেছি যে এসআইআর প্রতিবাদ নিয়ে যেভাবে উত্তাল হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঠাকুরবাড়িতে দীর্ঘ 12 দিন ধরে অনশন চলেছে, মতুয়ারা অনশন করেছে। সেই অনশন করার পরে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে সাধারণ মানুষের, পাশাপাশি মতুয়ারা তারা কিন্তু নজর রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে তাদের উদ্দেশ্যে কি বলেন সেদিকে তার নজর থাকবে। ইতিমধ্যে প্রচার সারা হয়ে গিয়েছে। এই রাস্তা দিয়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দুপুর 2টো নাগাদ তিনি যাবেন, পদযাত্রা করবেন এবং ইতিমধ্যে রাস্তার দুধার দিয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে প্রচুর পুলিশ এসে গিয়েছে, রাস্তার দুধারে তারা দাঁড়িয়ে রয়েছে এবং কোনো রকম অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে সেদিকে নজর রয়েছে। কারণ গতকাল আমরা দেখেছি যে ঠাকুরবাড়িতে যেভাবে বিভিন্ন রকম পোস্টার ফেলা হয়েছে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এবং শান্তনু ঠাকুরের যে মতুয়া সংগঠন সেই সংগঠনের বেশ কিছু নেতৃত্ব তারা কিন্তু এই পোস্টার ফেলেছে বলে গাইঘাটা থানায় একটা অভিযোগ করেছে মমতা বেলা ঠাকুর। ফলে স্বাভাবিকভাবেই এই এলাকাতে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। কি হয় সেদিকে পুলিশের যেমন নজর রয়েছে, পুলিশ নতুন করে আর যদি কোনো রকম অপ্রীতিকর না ঘটনা ঘটে সেদিকে পুলিশ নজর রেখেছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল।